ওপরে তুলে দাও। টয় ট্রেন কথাটার সাথে তো সবাই কম বেশি পরিচিত। বাচ্চা থেকে বড় প্রায় প্রত্যেকেরই কিন্তু খুব আমোদপ্রবণ রাইড হলো এই টয় ট্রেন। তবে টয় ট্রেনে চেপে আপনারা কখনো কোথাও ঘুরতে গেছেন? হাই, আমি পূর্বা। আজ আমরা চলেছি টয় ট্রেনে চেপে হিমালয়ের পাদদেশ থেকে প্রায় 2169 মিটার উঁচুতে অবস্থিত শহর সিমলাতে, যা ভারতের গ্রীষ্মকালীন রাজধানী বা সামার ক্যাপিটাল নামেও কিন্তু পরিচিত। আমাদের সিমলা সফরের প্রথম পর্ব অর্থাৎ কলকাতা টু কালকা নেতাজি এক্সপ্রেসের সফর কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখেছেন, আর যারা যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রইল। আর এটি আমাদের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে কালকা টু সিমলা টয় ট্রেনে করে যাওয়ার যে অভিজ্ঞতা, তার সমস্ত কিছুই কিন্তু আপনাদের সাথে তুলে ধরব। আমরা নেতাজি এক্সপ্রেসে করে কালকায় সকাল 7:40 পৌঁছেছিলাম, কিন্তু আমাদের যে ট্রেন টয় ট্রেন শিবালিক এক্সপ্রেস সেটা কিন্তু কালকা থেকে সকাল 5:45 ছাড়ার কথা থাকে। তবে নেতাজি এক্সপ্রেস যেহেতু লেট করেছিল, তাই এই ট্রেনটিও কিন্তু লেট করে প্রায় সকাল 8:10 ছাড়লো। বলে রাখা ভালো, শিবালিক ডিউলাক্স এক্সপ্রেস সেটা কিন্তু নেতাজি এক্সপ্রেসের সাথে কানেক্টেড ট্রেন। তাই নেতাজি এক্সপ্রেস যতই লেট করুক না কেন, এই ট্রেনটা কিন্তু কখনোই সেটার আগে যায় না, এটার জন্য ওয়েট করে। যাই হোক, প্রায় 2.5 ঘন্টা লেট করে আমাদের ট্রেন কিন্তু ছাড়লো কালকা থেকে সিমলার উদ্দেশ্যে। 52451 শিবালিক ডিউলাক্স এক্সপ্রেসে মোট কিন্তু 7খানা কোচ আছে, এবং যেখানে প্রত্যেকটাই কিন্তু ফার্স্ট ক্লাস কোচ। যাত্রাপথে মোট 18টি স্টেশন কিন্তু এর পরে কিন্তু, তবে এটা প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায় না, মোট 4টে স্টপেজে দাঁড়ায়, যার মধ্যে বারগ আর সোলান হচ্ছে অন্যতম। এই শিবালিক এক্সপ্রেসের প্রত্যেকটা কোচই কিন্তু ফার্স্ট ক্লাস, যার ভাড়া 595 টাকা করে, এবং এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু দুদিকেই ঘোরানো যায়। কালকা টু সিমলায় মোট 6খানা ট্রেন চলে, যার মধ্যে কিছু কিছু ট্রেনে 2S এবং চেয়ার কার সিটিং ফেসিলিটি পাবেন, যার ভাড়া যথাক্রমে 65 টাকা এবং 265 টাকা। কালকা সিমলা উত্তর ভারতের ন্যারোগেজ লাইন, যা এখনও কিন্তু সেই পুরনো সিগন্যালিং সিস্টেম মানে টোকেন ট্যাবলেট ইউজ করেই চালানো হচ্ছে। আর এই যে সিগন্যালগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় সিমাফোর আর্ম টাইপ সিগন্যালিং সিস্টেম। আমরা এখন যাচ্ছি সিমলা। আমরা কালকা থেকে শিবালিক এক্সপ্রেস টয় ট্রেনে উঠেছি, এবং এখন আমাদের এই যে খাবার চলে এসছে। তো খাবারের মধ্যে আমরা ভেজ থালি আর নন ভেজ থালি দুটোই নিয়েছিলাম। ভেজ শিবালিক এক্সপ্রেসে কিন্তু টিকিটের সাথেই খাবারের টাকাও ইনক্লুড করা থাকে। আমাদের ননভেজ থালি এবং ভেজ থালি দু রকমের নিয়েছিলাম। তো ননভেজ থালিতে ছিল ডিমের অমলেট, তার সাথে 2টো ব্রেড, বাটার এবং একটা জুস। আর ভেজ থালিতে ছিল ডিমের অমলেটের পরিবর্তে 2টো ভেজ কাটলেট, আর তার সাথে সাথে গরম গরম চা। তো এই পুরো খাবারগুলো কিন্তু খাবারের পরিমাণ হিসেবে ভালো ছিল, তবে যেহেতু এখানকার ওয়েদার প্রচণ্ড ঠান্ডা, তাই খাবারগুলোও কিন্তু অলওয়েজ ঠান্ডাই পাবেন। এছাড়াও আপনারা এখানে যেখানে স্টপেজ আছে সেই স্টপেজ স্টেশনগুলো থেকে বিভিন্ন খাবার, পানীয় জল পেয়ে যাবেন। যেরকম এখানে একটা খাবার পেয়েছিলাম ডাল চানা, যা কিন্তু অভিনব পদ্ধতিতে পরিবেশন করা হচ্ছিল। এখানে গাছের পাতাকে চামচ হিসাবে ব্যবহার করা হচ্ছিল। এই রেলপথের সাথে সাথেই পাশ থেকেই কালকা সিমলা ন্যাশনাল হাইওয়েও কিন্তু প্যারালালি এগিয়ে চলেছে। আর বলে রাখা ভালো, আপনারা যদি ডান দিকে বসেন, অর্থাৎ ডান দিকেরই কিন্তু বেশিরভাগ ভিউগুলো রয়েছে, তাই জন্য চেষ্টা করবেন ডান দিকেই বেশি বসার।
প্রথমত বারোক স্টেশন আসার আগে পড়বে কিন্তু এই যাত্রাপথের সবথেকে বড় টানেল বারোক টানেল, যা 1143 মিটার লম্বা এবং যা কর্নেল বারোকের নাম অনুসারে হয়েছিল। এই সুড়ঙ্গ নিয়ে স্থানীয় লোকেদের মধ্যে কিন্তু বিশাল মতবাদ রয়েছে বা কথা রয়েছে। বলা হয় তিনি এই টানেলে আত্মহত্যা করেছিলেন। তিনি এই সুড়ঙ্গটি তৈরি করার জন্য দুদিক থেকে খনন করা শুরু করেন, কিন্তু তা তিনি জোড়া লাগাতে পারেননি এবং তার জন্য তাকে সেই আমলে 1 টাকা জরিমানা দিতে হয়েছিল। এই অপমান তিনি সহ্য করতে না পেরে ওই সুড়ঙ্গের মধ্যেই তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। এই রুটে মোট 18টি মনোরম স্টেশন, 103টি টানেল, 912টি কার্ভ এবং 969টি ব্রিজ আছে। এর মধ্যে সবচেয়ে লম্বা সুড়ঙ্গটি হলো বারোক, যা 1143 মিটার লম্বা এবং ব্রিজ নাম্বার 541। এটি হলো কালকা সিমলা রুটের সবচেয়ে উচ্চতম ব্রিজ, যা 34টা আর্চ এবং 4টি লেভেলে প্রায় 125 বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এইভাবে খেলনা রেল অর্থাৎ টয় ট্রেনে করে খেলনা স্টেশন অর্থাৎ ছোট্ট ছোট্ট স্টেশন এবং তার চারপাশে পাহাড়ের অতি মনোরম দৃশ্যের স্বাদ পান করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল সিমলাতে। তখন ঘড়িতে বাজে দুপুর 1:50। তাহলে আজকের ভিডিও এখানে পর্যন্তই। এরপরে আমাদের সিমলা সফরের পরবর্তী পর্বগুলো খুব শিগগিরই আপনাদের সামনে আনতে চলেছি। ততক্ষণের জন্য টাটা, গড ব্লেস ইউ অল।